আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ট্রাইব টিভিতে এক্সক্লুসিভ সেই চিত্র, যেখানে সরাসরি দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি সহ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক সহ একেবারে সব সাংসদদের এবং বিধায়কদের সরাসরি প্রিজন ভ্যানে তুলে নেওয়া হলো। সরাসরি কৃষি ভবন থেকে যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এখন ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভ সেই চিত্র, সেখানে সংবাদ মাধ্যমকেও কিন্তু সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। একেবারে সেখানকার পুলিশরা প্রিজন ভ্যানে করে সমস্ত সাংসদদের এবং নেতাদের সরাসরি প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আটক করা হয়েছে সমস্ত নেতাদের, অভিষেক সহ। যা জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে চিত্র আমরা দেখিয়েছি এতক্ষণ ধরে ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভলি, সাধারণত সব এই কর্মসূচির দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস বারবারই কিছু না কিছু ফেসবুক লাইভ করেই থাকেন। সেই ফেসবুক লাইভ অনুসারে আজও কৃষি ভবন থেকে তাদের ধর্ণা চলাকালীন অবস্থাতে, তাদের বিক্ষোভ চলাকালীন অবস্থাতে তারা ফেসবুক লাইভ করতে থাকে এবং সেই ফেসবুক লাইভ শেষ হতে না হতেই তাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। এরকমই আপাতত তথ্যসূত্র জানা যাচ্ছে যে তাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়। তাদের লাইভ সম্পূর্ণ কমপ্লিট না হওয়ার পর্যন্তই তাদেরকে প্রিজন ভ্যানে তুলে নেওয়ার প্রসেস চলতে থাকে এবং সরাসরি যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, প্রিজন ভ্যানের সরাসরি লেখা দিল্লি পুলিশ, আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি দিল্লি পুলিশের সেই প্রিজন ভ্যানের চিত্র। সরাসরি নেতাদের সেখানে আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু সেন সহ নানান সাংসদ এবং নেতারা, তারা একটাই কথা বলছেন, তাদের দাবি, এই দিল্লি পুলিশ এবং দিল্লি সরকার, একেবারে কেন্দ্রীয় সরকার তাদেরকে কোণঠাসা করার চেষ্টা করছে। মূলত যে এজেন্ডা, তাদের এই বাকরুদ্ধ করার প্রচেষ্টাকে তারা বারবার আটক করার চেষ্টা করেছে। তৃণমূল সাংসদ এবং নেতাদের বারবার এটা বোঝানোর চেষ্টা করেছে যে আমরা আগেও দেখেছি, বাংলার রাজনীতিতেও বাংলার বিজেপি সরকারও এই একই বিষয়গুলোর দিকে চেষ্টা করছিলেন। তারা বলছিলেন যে বাড়াবাড়ি করলে তারা কিন্তু স্টেপ নেবে। তাহলে কি এটাই সেই বাড়াবাড়ি করার ফল? তারা কি বোঝাতে চাইলো এতক্ষণ ধরে? তার কারণ তারা ফেসবুক লাইভ চলাকালীন অবস্থাতেই কিন্তু তাদেরকে আটক করা হয় এবং আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন সরাসরি এক্সক্লুসিভলি ট্রাইব টিভি পর্দায়। ডেরেক ওব্রায়েন সহ একেবারে শান্তনু সেন, একেবারে মূল সারির নেতা, একেবারে উদ্যোগন যারা নেতা ছিল তাদের প্রত্যেককে প্রিজন ভ্যানে করে উঠিয়ে নিয়ে আসছে দিল্লি পুলিশ। সেই চিত্র আপনাদেরকে এক্সক্লুসিভলি দেখাচ্ছি, সরাসরি যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভলি। প্রথম একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছে আমাদের প্রতিনিধিরা, গ্রাউন্ড জিরো থেকে আপনাদের রিপোর্ট দিচ্ছি। এখন সরাসরি দিল্লির সেই খবর আপনাদেরকে দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভলি। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে শান্তনু সেন কী বলছেন। প্রেস যারা ছিল, একেবারে সংবাদ মাধ্যমে যারা ছিল, তারাও সংবাদ মাধ্যমে যারা ছিলেন তাদেরকেও কিন্তু সেখান থেকে সরিয়ে দেওয়ার কথা বলছিলেন। একেবারে এখন যে চিত্র দেখতে পাচ্ছেন একেবারে মুমূর্ষ সেই চিত্র, একেবারে পালস আপ করার মতো চিত্র। তৃণমূল সাংসদ থেকে শুরু করে নেতাদের প্রত্যেককে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। একেবারে গ্রাউন্ড জিরোতে এখন রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানীর থেকে জানার চেষ্টা করব ঠিক কী পরিস্থিতি রয়েছে। কিন্তু এখন যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি প্রিজন ভ্যানে করে সমস্ত সাংসদ নেতাদের তোলা হচ্ছে। ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভ সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। মূলত যা ইস্যু ছিল 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে আবাস, সব জায়গাতে বাংলাকে অবরুদ্ধ করার চেষ্টা, বাংলাকে আটকে রাখার চেষ্টা, বাংলাকে তাদের হকের টাকা না দেওয়ার চেষ্টা, এই যে বারবার চেষ্টা করে যাচ্ছে কেন্দ্র সরকার, তাদের নিরিখেই কিন্তু কেন্দ্র এই যে বারবার চাপানোতো সৃষ্টি করছে বারবার রাজ্য সরকারের ওপরে। রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই বিক্ষোভ এই কারণেই ছিল। মূলত 2রা এবং 3রা অক্টোবর এই কর্মসূচি হওয়ার কথা ছিল। গতকাল আপনাদের দেখিয়েছিলাম একেবারে তারা কিন্তু রাজঘাট থেকে যে বিক্ষোভ দেখিয়েছিল, রাজঘাটের বিক্ষোভ কালকে শান্তিপূর্ণ অবস্থায় ছিল। সেখানেও কিন্তু দিল্লি পুলিশ একেবারে বলেছিল 5 মিনিট সময় দিয়েছিল সেখান থেকে বিক্ষোভ তুলে নেওয়ার জন্য, ধর্ণা তুলে দেওয়ার জন্য। তারপরে তিনি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তারা কিন্তু সেই ধর্ণা উঠিয়ে নেয় এবং শান্তিপূর্ণভাবে সব কিছু হচ্ছিল। আজও ঠিক যা চিত্র আমরা দেখতে পেয়েছিলাম, একেবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক লাইভ তারা কিন্তু করছিলেন। সেই সময়তে তাদেরকে লাইভ করতে না দিয়ে তাদের কাছ থেকে ফোনও কেড়ে নেওয়া হয়, এরকমও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। মূলত একেবারে গ্রাউন্ড জিরো থেকে এখন আমাদের রয়েছে প্রতিনিধি দেবযানীর থেকে জানার চেষ্টা করব এখন সেখানকার পরিস্থিতি ঠিক কীরকম, কতটা উত্তপ্ত, কতটা পালস বাড়ছে রাজ্য রাজনীতিতে, জানার চেষ্টা করব। দেবযানী, তোমার কাছে যেটা প্রথমেই প্রশ্ন রাখবো, মূলত যে চিত্র আমরা দেখতে পাচ্ছি এখন একেবারে ট্রাইব টিভিতে এক্সক্লুসিভলি সেই চিত্র দেখাচ্ছি যে পালস আপ হচ্ছে রাজ্য রাজনীতিতে। একেবারে তৃণমূল কংগ্রেসের উচ্চসারী নেতাদের, একেবারে সাংসদ থেকে শুরু করে সমস্ত সবাইকে একসাথে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করছে। কি চিত্র ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ দেবযানী? তিনি
একজন সাংসদ এবং একটি দল, যে দলটা বাংলা শাসন করছে, বাংলার ক্ষমতায় রয়েছে, সেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সেই দলেরই তৃণমূল কংগ্রেসেরই একাধিক মন্ত্রী সাংসদকে আজকে প্রিজন ভ্যানে তুলে আটক করা হলো। এখান থেকে তুলে নিয়ে গিয়ে এই মুহূর্তে আমরা জানতে পারছি মুখার্জিনগর পিএসএ নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা এখনো পর্যন্ত যে ছবিটা আমি দেখাবো, যে এই মুহূর্তে কৃষি ভবন চত্বর কার্যত গোটা পুলিশে ছয়লাভ হয়ে গিয়েছে। অঞ্জন, দেখো, আজকে তুমি জানো যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা এখানে এসেছিল, তাদেরকে সময় দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাফদি নিরঞ্জন জ্যোতি তিনি সময় দিয়েছিলেন, দেখা করবেন বলেছিলেন সন্ধ্যে 6টার সময়, কিন্তু সন্ধ্যে 6টার সময় তাদের সঙ্গে দেখা করেননি মন্ত্রী। প্রায় 9টা পর্যন্ত বসেছিলেন, 9টারও বেশি সময় তারা বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধি দল। তারপরে তারা ফেসবুক লাইভ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভিডিও মেসেজে বার্তা দিয়েছেন যে 3 ঘন্টা বসে থাকার পরও তাদের সঙ্গে দেখা করা হয়নি। তাদেরকে প্রথমে বলা হয়েছিল যে সবাই যেতে পারবে না, 5 জন যেতে পারবে, তারপরেও তাদেরকে এইভাবে বসিয়ে রাখা হয়েছে। আজকে চিঠি বান্ডিল নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য সকলেই মিছিল করে, যন্তর মন্তর থেকে মিছিল করে কৃষি ভবনে আসে এবং তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরেও তারা রীতিমতো হতাশ যে সময় দেওয়ার পরে তাদেরকে এইভাবে এতটাই অবহেলা করা হয়েছে, অসম্মান করা হয়েছে এবং তাতে তারা ভীষণ যেমন হতাশ, তারা ক্ষুব্ধ। এবং আমরা এই ছবিও দেখেছি যে চিঠিগুলো বিভিন্ন গাড়িতে করে নিয়ে আসা হয়েছে, সেই গাড়িগুলো কৃষি ভবনের গেটে গেটে ঘুরেছে, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। অর্থাৎ তৃণমূল কংগ্রেস যে চিঠিগুলো বাংলা থেকে নিয়ে এসেছে, সাধারণ মানুষের সই করা চিঠি, যে চিঠিগুলো তারা মন্ত্রীর টেবিলে পৌঁছে দিতে চেয়েছিল, সেগুলো কিন্তু সব চিঠি যায়নি। কিছু চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা পাঠিয়েছিলেন, বাকি চিঠি তারা নিয়ে যেতে পারেননি। সেই চিঠি ভেতরে কৃষি ভবনের ভেতরে দিতে পৌঁছানো যায়নি। এখানেই প্রশ্ন উঠছে যে যখন কেন্দ্রীয় মন্ত্রী গ্রামোন্নয়ন দপ্তরের গিরিরাজ সিং তিনি বলছেন সিবিআই তদন্ত হবে, বা রাজ্য বিজেপি নেতারা নিয়ম করে বলছেন যে এই প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে, সেখানে সাধারণ মানুষের যে কথা, সাধারণ মানুষ যে চিঠি লিখেছে, সেই চিঠি তারা কেন একবার দেখলেন না? কেন তাদের সেই চিঠির যে বক্তব্য সেটা কেন তারা খতিয়ে পড়লেন না? সেই প্রশ্ন তুলছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাদেরকে আটকে রাখা হয়েছে। এবং এখন এই মুহূর্তে গোটা জাতীয় রাজনীতি কার্যত উত্তাল। এবং আমরা সারা দিন ধরেই দেখেছি, প্রথমে যন্তর মন্তরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। তিনি পরিষ্কার বলেছেন যে আজকে তাদের দাবি যদি না মানা হয়, যদি অবিলম্বে টাকা মেটানো না হয়, তাহলে তারা বৃহত্তর আন্দোলন করবে। এবং যখন রাত গড়ালো, এখন এই মুহূর্তে আমরা যে সময় দাঁড়িয়ে রয়েছি সেখানে দেখলাম যে তাদের কথা তো শোনা হলোই না এবং তারা শেষ পর্যন্ত আটক হলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আটক হলেন। ফলে এই আন্দোলনের জল যে অনেক দূর গড়াবে, এই আন্দোলনের আগুন যে অনেক দূর ছড়াবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না অঞ্জন। একেবারে তুমি তুলে ধরলে। মূলত গতকালও কিন্তু আমরা দেখেছিলাম অভিষেক ব্যানার্জি বলছিলেন যে একেবারে প্রতিবাদের ভাষা ধীরে ধীরে যেন বাকরুদ্ধ করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। মূলত সেই চিত্রই কিন্তু আজ দেখা গেল। তার কারণ বাকরুদ্ধ করার চেষ্টা করছে মূলত যারা জনসাধারণ, তাদের চিঠি পৌঁছে দিতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তাদের সমস্ত সাংসদরা। আজ সেই চিত্রও তারা দেখতে চাইছেন না, তারা সেই চিঠিটাও দেখতে চাইছেন না। মূলত তাদেরই সময় দেওয়া, তাদেরই জায়গা, সব কিছু নিষ্ঠাভাবে পালন করা হচ্ছিল। কিন্তু আজ আবারও একই রকম চিত্র, অভিষেকের মুখের ভাষাই যেন কোনো জায়গাতে সঠিক হয়ে যাচ্ছে। জাতীয় স্তরে তাদেরকে সম্পূর্ণভাবে কোণঠাসা করার চেষ্টা করা হচ্ছে এবং প্রতিবাদের ভাষা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। দেবযানী,
একেবারে যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভলি, যে চিত্র আপনাদেরকে দেখিয়েছি এবং আমাদের প্রতিনিধি যেই বারবার যে বার্তা দিচ্ছে, বারবার যে বোঝানোর চেষ্টা করছে, যা ইনফরমেশন দিচ্ছে, সেটা থেকে কিন্তু এটা একেবারে স্পষ্ট। গতকাল অভিষেক ব্যানার্জি যা বলেছেন, একেবারে কোট আনকোট প্রতিবাদের ভাষাকে বন্ধ করবার চেষ্টা, আজও কিন্তু সেই চিত্রই দেখা গেল। সরাসরি সেই চিত্র যেখানে একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন আপনারা, প্রিজন ভ্যানে করে তাদেরকে তুলে আনা হচ্ছে, আটক করা হচ্ছে। দিল্লি পুলিশ তাদেরকে কার্যত বাকরুদ্ধ করার চেষ্টা করছে। ফেসবুক লাইভ সম্পূর্ণভাবে করতে দেওয়া হয়নি তাদেরকে। তাদের মুখে তাদের যে বলার ভাষা, তাদের প্রতিবাদের ভাষাটাকে তারা কোনোভাবে চেপে দেওয়ার চেষ্টা করছে। শুধু তাই নয়, জনসাধারণ কি বলতে চাইছে, জনসাধারণের কি ভাষা, জনসাধারণ তাদের চিঠি মারফত যে ভাষা তাদের সামনে পৌঁছে দিতে চাইছিল তৃণমূল সরকার, তৃণমূল নেতৃত্ব, একেবারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তারও কথাগুলোকে তারা শুনতে রাজি নয়। মূলত তারাই সময় দিয়েছিল তারা শুনবে বলে, কিন্তু কিছু সময় অন্তত দেওয়া উচিত ছিল, কিন্তু সেটাও কিন্তু দেওয়া হয়নি। মূলত সেই বিষয়ের উপর কেন্দ্র করেই কিন্তু একেবারে সেখানে পুলিশ তৎপর হয়ে ওঠে এবং তৎপরতার সাথে তাদেরকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়। এই তৎপরতায় যদি দেখা যেত যে হ্যাঁ সত্যি সত্যি তাদের কথা শোনা যাচ্ছে, তাদের কথা শুনতো, তাহলে হয়তো চিত্রটা একটু অন্যরকম কিছু দাঁড়াতো। তার কারণ জাতীয় রাজনীতিতে বা আন্তর্জাতিক রাজনীতি অনুসারে যদি দেখা যায়, তাহলে সেই কান্ট্রি বা সেই রাজ্যই ডেভেলপ হতে পারে যখন কিনা সেখানে শাসক এবং বিরোধী দুপক্ষই একটি সমান বন্টনে আসে এবং দুপক্ষই সমানভাবে দুজনের কথা শোনে। তার কারণ শাসক থাকলে বিরোধী থাকবে, বিরোধী থাকলে শাসকও থাকবে। তার কারণে এক কয়েনের প্রস অ্যান্ড কনস তো থাকবে, হেড অ্যান্ড টেল থাকবে। আর হেড অ্যান্ড টেল একজন যদি অপরজনকে একেবারে ধূলিসাৎ করার চেষ্টা করে, একেবারে বাকরুদ্ধ করার চেষ্টা করে, তাহলে কিন্তু এই চিত্রই দেখা যায়। যা দেখতে পাচ্ছি আমরা ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভলি, একেবারে প্রিজন ভ্যান করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, দিল্লি পুলিশ নিয়ে যাচ্ছে। মূলত সেখানে তাদেরকে ফেসবুক লাইভ পর্যন্ত করতে দেওয়া হয়নি। মূলত আপনারা দেখে থাকবেন, যদি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক পেজে আপনারা যান, দেখবেন সেই লাইভ কিন্তু ডিসেবল করে দেওয়া হয়েছিল। একেবারে তারা কিন্তু সেই ফেসবুক লাইভ কিন্তু কমপ্লিটও করতে পারেনি, তার আগেই তাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়া হয়েছে। মূলত এই তথ্যই কিন্তু সামনে আছে এবং তারপরে যা চিত্র ঘটেছে, যা চিত্র একের পর এক আসছে সামনে, প্রত্যেকটির আপডেট কিন্তু আপনাদেরকে পরপর আমরা দেখিয়ে গিয়েছি ট্রাইব টিভির পর্দায়। প্রথম একেবারে এক্সক্লুসিভ সেই চিত্র, প্রিজন ভ্যানে করে সমস্ত সাংসদ নেতাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দিল্লি পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, দিল্লির কৃষি মন্ত্রকে তুলকালাম, ধুন্ধুমার 6 লাখ একেবারে কাণ্ড ঘটে আছে। কালকেও গতকালও আমরা দেখেছি, যেখানে একেবারে রাজঘাটে তারা ধর্ণা মঞ্চই এক প্রকার স্থাপন করেছিল, সেখানে ধর্ণা দিচ্ছিলেন তারা একেবারে শান্তিপূর্ণভাবে। সেই শান্তিপূর্ণ ধর্ণাকেও মূলত তৃণমূল কংগ্রেস যা বলছিলেন, সেখানেও কিন্তু লাঠি চার্জ করার মতো পরিস্থিতি চলে এসেছিল। বারবার কেন এই জিনিসটা হচ্ছে, কেন কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন বারবার জনসাধারণকে এই প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে, এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, প্রশ্ন তুলছে তারা। সমস্তভাবে তৃণমূল কর্মীরা, তৃণমূল নেতারা, যারা জব কার্ড হোল্ডার ছিলেন, তারা প্রত্যেকে কিন্তু এক করে দিল্লিতে গিয়েছিলেন শুধুমাত্র তাদের বকেয়া টাকা, তাদের হকের টাকা, অধিকারের টাকা তারা তুলে আনতে গিয়েছিল কেন্দ্র সরকারের তরফ থেকে। কিন্তু আজ যে চিত্র সামনে আসলো, সমস্ত জাতি, সমস্ত রাজনীতিবিদ থেকে শুরু করে জনসাধারণ, একেবারে ন্যাশনাল চ্যানেলে আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র, যেখানে স্পষ্ট বার্তা দিচ্ছেন সমস্তভাবে। এই যে চিত্র, এই চিত্র বার্তা দিচ্ছে যে হ্যাঁ সত্যিই মুখ দমানোর চেষ্টা করা হচ্ছে, মুখ আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। যেখানে বলা হয় রুটি কাপড়া মাকান, সেখানে মাকানের জায়গা নেই, খাওয়ারের জায়গা নেই। খাওয়ারের কথা বলতে গেলে, মাকানের কথা বলতে গেলে প্রিজন ভ্যানে উঠতে হয়। সেই চিত্রও কিন্তু ট্রাইব টিভির পর্দায় আপনাদেরকে দেখাচ্ছি এক্সক্লুসিভলি। একেবারে তুলকালাম কৃষি ভবন, তৃণমূলের প্রতিনিধিদের টেনে হিচড়ে তোলা হলো প্রিজন ভ্যানে, সেই চিত্রই আপনাদেরকে এক্সক্লুসিভলি দেখাচ্ছি ট্রাইব টিভির পর্দায়। মূলত সেখানে 6 লাখ কাণ্ড, একেবারে সাংবাদিকদেরও ওখানে ঢুকতে দেওয়া হচ্ছে না সেই জায়গাতে যেখান থেকে কোনো চিত্র উঠে আসতে পারে সম্পূর্ণভাবে যে শাসক দল কি করছে আর কেন্দ্রীয় শাসক দল কি করছে, রাজ্যের শাসক দল, কেন্দ্রীয় শাসক দল সবে মিলে একেবারে 6 লাখ কাণ্ড।
আপনারা দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। কৃষি ভবন, মূলত তুল কালাম কৃষি ভবন, দিল্লি পুলিশের হাতে আটক একেবারে অভিষেক সহ সমস্ত নেতা কর্মীরা, সমস্ত একেবারে তৃণমূল কংগ্রেসের যারা যারা ছিল তাদের প্রত্যেককে প্রিজনভ্যানে তোলা হচ্ছে। তৃণমূলের মন্ত্রী সংসদদের টেনে হিচড়ে বের করা হয় সেখান থেকে। সেখানে তারা একেবারে মৌনভাবে, একেবারে শান্তশিষ্টভাবে তাদের ধর্ণা কর্মসূচি চালাচ্ছিল। ঠিক সেই সময়তেই কিন্তু তাদেরকে উঠিয়ে নেওয়া হয়। একেবারে মূলত যা প্রশ্ন উঠে আসছে এখানে, যে এই যে কর্মসূচি এখানে তারা করছিলেন, সেই কর্মসূচি অবধি, সেই কর্মসূচি কিন্তু মূলত যা বলছিলেন তারা হচ্ছে রাজ্যের যে বকেয়া টাকা, সেই টাকা তারা কেন্দ্র থেকে নিতে গিয়েছেন, এবং সেই টাকা যেটা কিনা সত্যি সত্যি হকের টাকা, অধিকারের টাকা, জনসাধারণের টাকা। রাজনৈতিক স্তরে ঠিক কী প্রেক্ষাপট তৈরি হচ্ছে যার জন্য জনসাধারণ তাদের নির্দিষ্ট টাকা, তাদের হকের টাকা, অধিকারের টাকা পাচ্ছেন না? কেন নির্দিষ্ট রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করার জন্য বারবার জনসাধারণকে এই ট্রমার মধ্যে পড়তে হয়, যার এক অদ্ভুত নিদর্শন আজ ধরা পড়ছে। একেবারে প্রিজনভ্যানে উঠতে হচ্ছে শুধুমাত্র আন্দোলন করবার জন্য, শুধুমাত্র মানুষের কথা তুলবার জন্য আজ প্রিজনভ্যানে উঠতে হচ্ছে তৃণমূল নেতাদের। এটাই কি সভ্য সমাজ? এটাই কি রাজনৈতিক স্তরে প্রশ্নচিহ্ন তৈরি করে না? প্রশ্ন ওঠাচ্ছে তৃণমূল নেতারা, প্রশ্ন ওঠাচ্ছে তৃণমূল সাংসদরা, প্রশ্ন ওঠাচ্ছে রাজ্যের শাসক দল, কেন্দ্রীয় শাসক দলের ওপর একেবারে চোখে আঙুল দিয়ে। ঠিক কী কারণে বারবার জনসাধারণকে পিছতে হয়? মূলত রাজ্যের জনসাধারণের রিপ্রেজেন্টেটিভ হিসাবেই তারা দিল্লিতে গিয়েছিলেন, এটাই তাদের দাবি। তাহলে কি জনসাধারণকে আজ প্রিজনভ্যানে ওঠানো হলো? তাহলে কি জনসাধারণের হক, জনসাধারণের অধিকারকে প্রিজনভ্যানে ওঠানো হলো? প্রশ্ন উঠছে একাধিক, যেখানে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তার কারণ মূলত এখন সব প্রশ্ন প্রিজনভ্যানে, সব প্রশ্ন দিল্লি পুলিশের কাছে, সব প্রশ্নের উত্তর কেন্দ্রীয় সরকারের কাছে। ঠিক কী কারণে, কেন বারবার এই প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে, সেই প্রশ্ন উঠছে এখন।
আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ট্রাইব টিভির পর্দায় এক্সক্লুসিভলি সেই চিত্র, অভিষেক সহ সব নেতা আটক। যে চিত্র আপনাদেরকে দেখিয়েছি একেবারে 2 এবং 3রা অক্টোবর, 2রা এবং 3রা অক্টোবর মূলত তৃণমূলের প্রচুর কর্মসূচি ছিল। সেই কর্মসূচির মধ্যে আজও সেই একই কর্মসূচি, যেখানে 100 দিনের কাজের টাকা, হকের টাকা, রাজ্যের টাকা, অধিকারের টাকা তারা আনতে গিয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। কেন্দ্রীয় সরকার থেকে তারা জানতে চেয়েছিল কেন এই জনসাধারণ তাদের 100 দিনের টাকা পাচ্ছে না। সেই উদ্দেশ্যেই যখন তাদের একের পর এক কর্মসূচি চলতে থাকে, সেই কর্মসূচির মাঝে লাইভ একেবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফেসবুক লাইভ চলাকালীন অবস্থায় তাদের ফোন কেড়ে নেওয়া হয়। সেই চিত্র তারা ধরা পড়ে, তাদের প্রত্যেকের ক্যামেরায় ধরা পড়ে। তারপরেই কিন্তু এখানে অদ্ভুত এক দৃশ্য ধরা পড়ে, যেখানে একেবারে প্রিজেন্ট ম্যান করে তাদের সাংসদ এবং নেতাকর্মীদের উঠিয়ে নিয়ে যাওয়া হয়। মূলত একেবারে বাকরুদ্ধ করবার চেষ্টা। গতকাল যা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সরাসরি কেন্দ্রীয় তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে মূলত প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা। আমাদের সঙ্গে আবার জুড়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দেবযানী, মূলত যা বলছিলেন একেবারে গতকাল কোট আনকোট প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। আজও কি সেই একই চিত্র ধরা পড়লো না দেবযানী? আপনারা দেখতে পাচ্ছেন, আবার আমরা কানেক্ট করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে। মূলত যে চিত্র দেখতে পাচ্ছি আমরা, একেবারে দিল্লিতে কিন্তু ধুন্ধুমার, দিল্লির মাটিতে একেবারে রাজ্যের উত্তাপ দেখা যাচ্ছে। ইতিমধ্যে পশ্চিমবাংলার উত্তাপ দিল্লির রাজসড়কে, দিল্লির রাজপথে রাজ্যের উত্তাপ ধরা পড়ছে। তার কারণ মূলত রাজ্যের টাকা, পশ্চিমবঙ্গের টাকা, পশ্চিমবঙ্গের হকের টাকা, অধিকারের টাকা, জনসাধারণের টাকা আজ প্রিজেন্ট ভ্যানে। তার কারণ প্রিজেন্ট ভ্যান করে তাদের হকের টাকার কথা, অধিকারের টাকার কথা আজ প্রিজেন্ট ভ্যানে যাচ্ছে। প্রিজেন্ট ভ্যানে যেতে হচ্ছে সেই সব সাংসদ নেতাদের যারা রাজ্যের মানুষের হকের টাকার কথা বলছিলেন, হকের অধিকারের টাকার কথা বলছিলেন, তাদেরকে আজ প্রিজেন্ট ভ্যানে উঠতে হচ্ছে। আবার আমাদের সঙ্গে জুড়ে গেছে আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দেবযানী, মূলত যে কোট আনকোট অভিষেক ব্যানার্জি বলেছিলেন গতকাল প্রতিবাদের ভাষা কেড়ে নিতে চাইছে কেন্দ্রীয় সরকার, আজ একেবারে স্পষ্ট সেই চিত্র, একেবারে প্রতিবাদের ভাষা যেন প্রিজেন্ট ভ্যান করে যাচ্ছে। তাই কি চিত্র ধরা পড়ছে না দেবযানী? দেখো
আপনারা দেখতে পাচ্ছেন যে চিত্র বারবার যেটা দেখানোর চেষ্টা করছি আমরা ট্রাইব টিভির পর্দায়, একেবারে 2রা এবং 3রা অক্টোবর মূলত 48 ঘন্টা পেরিয়ে যাচ্ছে। 48 ঘন্টার মধ্যে যা যা আপডেট ট্রাইব টিভি প্রথম আপনাদেরকে সেই আপডেটগুলো দিয়েছে। বারবার ওখানে একেবারে দিল্লিতে রাজ্যের উত্তাপ, একেবারে দিল্লির দরবারে, একেবারে রাজ্যের উত্তাপ দিল্লির রাজপথে প্রিজেন্ট ভ্যান করে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি রাজ্যের টাকা, হকের টাকা, জনসাধারণের টাকা, জনসাধারণের অধিকারের টাকা, সব টাকা প্রিজেন্ট ভ্যান করে দিল্লি পুলিশ নিয়ে যাচ্ছে। কেন, কিসের জন্য প্রশ্ন বারবার উঠছে। কেন বারবার কেন্দ্রীয় সরকার তাদেরকে বঞ্চিত করবার চেষ্টা করছে, যে প্রশ্ন উঠাচ্ছে বারবার করে তৃণমূল সাংসদরা, একেবারে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে রাজপথে নেমে এসছে। আমাদের সঙ্গে জুড়ে আছে আমাদের প্রতিনিধি দেবজানী। তোমাকে যেটা জানতে চাইবো, মূলত কোট আনকোট অভিষেক ব্যানার্জি যা বলছিলেন, একেবারে প্রতিবাদের ভাষা কেড়ে নেওয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। সত্যিই কি আজ সেই চিত্র ধরা পড়ছে না? সত্যিই কি প্রতিবাদের ভাষা প্রিজেন্ট ব্যান করে যাচ্ছে না? দেখো অঞ্জন, তোমাকে প্রথমে যেটা জানাবো যে আজকে যে ঘটনাটা ঘটলো সেটা নজিরবিহীন বলছে তৃণমূল কংগ্রেস। তার কারণ তাদের বক্তব্য মন্ত্রী যাদেরকে সময় দিয়েছিল দেখা করবেন বলে, নিজেই সময় পরিবর্তন করেছিলেন। 11টায় দেখা করার কথা ছিল, বা তারপরে বলেছেন 6টায় দেখা করবেন। 6টার সময় যখন তৃণমূলের প্রতিনিধি দল এলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তখন তাদেরকে কনফারেন্স রুমে বসতে দেওয়া হয়েছিল। সেখান থেকে চা বিস্কুট দেওয়া হয় এবং সেখানে বসার 1.5 ঘন্টা পর তারপরে তাদেরকে জানানো হয় যে মন্ত্রী তাদের সঙ্গে আর দেখা করতে পারবেন না। তখনই লবিতে ধর্নায় বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মৌসাম নূর সহ সাংসদরা, তারা সেখানে ধর্নায় বসেন এবং প্রদীপ মজুমদার, বীরবাহা হাসদাও ছিল তাদের। তাই নয়, তারপরে তাদের 8টা নাগাদ দিল্লি পুলিশ তাদের পুরো ঘিরে ফেলে এবং বারবার তাদেরকে বলা হয় যে সেখান থেকে বেরিয়ে যেতে, কৃষি ভবন ছাড়তে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্ট করে বলে দেন যে মন্ত্রীর সঙ্গে দেখা না হলে, তারা দেখা না করে তারা কৃষি ভবন ছাড়বেন না। তারপরে তৃণমূলের সাংসদদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয় বলে অভিযোগ, এবং এটাও যেটা অভিযোগ উঠছে যে ট্যাঙ্গলা করে পুলিশ কার্যত গাড়িতে তুলেছে সাংসদদের, এবং সেটা নিয়ে ভীষণ অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল কংগ্রেস যে এইভাবে সাংসদদের ট্যাঙ্গলা করে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। এটা খুবই অসম্মানজনক এবং তৃণমূল কংগ্রেস এই তীব্র ক্ষোভ জানিয়েছে, তীব্র প্রতিবাদ করেছে এই ঘটনার। এবং এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়দের তাদের মুখার্জিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই তাদের আটক করে রাখা হয়েছে। সমস্ত দলের যারা যে 30 থেকে 35 জনের মতো এসেছিলেন এখানে সাংসদ, মন্ত্রী, তারা এই মুহূর্তে প্রত্যেকেই এখন মুখার্জিনগর থানায় রয়েছে। একেবারে তাই দেবজানী, মূলত রুটি কাপড়া মাকান এটাই রাজনীতির প্রধান অঙ্গ। বারবার করে 1947 সালের পর থেকে আজ অবধি মানুষ একভাবেই কিন্তু রাজনীতি করে যাচ্ছে রুটি কাপড়া মাকানের ওপরে। কিন্তু এই রুটি কাপড়া মাকানের ওপর ভিত্তি করেই আজ যখন মানুষ তাদের ঘর পাচ্ছে না, আবাসে তাদের ঘর পাচ্ছে না, 100 দিনের কাজের টাকা পাচ্ছে না, খাওয়ার টাকা পাচ্ছে না, সেই কথা বলতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আজ প্রিজন ভ্যানে উঠতে হচ্ছে। এই যে চিত্র দেওয়া পড়ছে, তারা কি সত্যি সত্যি তাহলে কি পরবর্তীকালে রাজ্যের বিজেপি এই কথা বলতে পারবে যে সত্যি সত্যি মানুষের জন্য তারা কাজ করবে? তার কারণ রাজ্য বিজেপি তো আলাদা রকম কথা বলছে, তৃণমূল কংগ্রেস সেখানে গিয়ে রীতিমতো পিছছে, আর সেখানে তারা জনসাধারণের কথা বলছিল। দুরকম চিত্র ধরা পড়ছে নাকি, কন্ট্রাডিক্ট করছে নাকি তাদের এই মতগুলো? তরফ থেকে বারবার বলা হচ্ছিল, রাজ্য বিজেপি নেতারা সকাল বিকেল অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন প্রকল্পে দুর্নীতি করেছে এবং সেই কারণে তাদেরকে
টাকা দেওয়া হচ্ছে না, কেন্দ্রীয় সরকার এই 100 দিনের টাকা, আবাসের টাকা আটকে রেখেছে। এবং তারা কেন্দ্রীয় মন্ত্রীর কাছে, আজকে তুমি জানো প্রতিমন্ত্রীর সামনে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এসে দেখা করে এবং এর আগেও তারা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছে চিঠি দিয়ে যাতে টাকা ছাড়া না হয়, বাংলাকে যাতে একটা টাকাও না দেওয়া হয় এবং বাংলাকে ভাতে মারার কথা বারবার তারা বলছে। সেখানেই তৃণমূল কংগ্রেসের যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানেন একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন যে যদি কেন্দ্রীয় সরকার খুব তাড়াতাড়ি জব কার্ড হোল্ডারদের টাকা, বকেয়া টাকা ফেরত না দেন, প্রাপ্য টাকা না মিটিয়ে দেন, তাহলে তারা তাদের বেতন থেকে সেই 2500 জব কার্ড হোল্ডারের টাকা মিটিয়ে দেবে। এবং এইটা স্বাভাবিকভাবে বিজেপির ওপর একটা চাপ বাড়াবে, বিশেষ করে রাজ্য বিজেপি নেতারা যারা বাংলায় রাজনীতি করছে, যারা মানুষের টাকা আটকানোর কথা বলছে, তাদের ওপর অনেকটাই চাপ বাড়াবে এই মাস্টার স্ট্রোক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনটা রাজনৈতিক মহলের মত। এবং যেটা তুমি প্রশ্ন করলে যে বিজেপি, রাজ্য বিজেপি যে প্রচার করছে, দুর্নীতির অভিযোগ তুলে তারা যে কথা বারবার বলছে, কিন্তু বাংলার মানুষ কিভাবে নেবে? দেখো আজকে শুভেন্দু অধিকারী সুর অনেকটাই নরম হয়েছে। তার কারণ আমরা এতদিন ধরে দেখেছি শুভেন্দু অধিকারী বলে এসেছেন বারবার করে যে চোরেদেরকে একটা টাকাও নয়, কিন্তু আজকে সাউথ নিরঞ্জন যোগীর সঙ্গে বৈঠক করার পর, দেখা করার পর বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন যে যারা সত্যিকারের যাদের টাকা আটকে রয়েছে, যারা দুর্নীতির সঙ্গে যুক্ত নন, তাদের টাকা দিয়ে দেওয়া হোক, সেটা আমরাও চাই। তার মানে কিছু টাকা দেওয়া হোক, যারা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে টাকা মিটিয়ে দেওয়া হোক। একেবারে তাই দেবযানী, এখানেই প্রশ্ন, কেননা গতকালও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন মূলত 4 জায়গার কথা বলা হয়েছে যেখানে দুর্নীতির কথা তুলেছিল বিজেপি। একেবারে বিজেপি যা কথা বলছিলেন একেবারে 4টি জায়গার কথা, বাকি জায়গাগুলোতে তো নিশ্চয়ই দুর্নীতি নেই। সেই প্রশ্নই কিন্তু অভিষেক ব্যানার্জি গতকালও তুলেছিল যে 4 জায়গা বাদ দিয়ে বাকি জায়গাগুলোতে তো ক্লিয়ার করে দেওয়া উচিত। বাকি জায়গাগুলোতে জনসাধারণ ভুগছে, বারবার করে পিছছে জনসাধারণ। তার কারণ এর আগেও আমরা দেখলাম গতকাল, তার আগেই ট্রাইব টিভি ব্রেক করেছিল বাঁকুড়া এবং পুরুলিয়ার ঘটনা, সেখানে দেওয়াল ভেঙে মানুষ মারা যাচ্ছে। এই চিত্রই কি বাংলায় ধরা পড়ার কথা? তার কারণ মূলত আবাস থেকে যে টাকা পাওয়ার কথা সেই টাকা মানুষ পাচ্ছে না। কেন তারা গ্রাউন্ড লেভেলে গিয়ে সেই জিনিসগুলো এক্সামিন করছেন না? মূলত বারবার কেন ওই 4টি জায়গার উপর বেস করে সমস্ত রাজ্যের ওপর প্রকোপ ফেলছে বিজেপি, এবং তার জেরে তৃণমূল কংগ্রেস আন্দোলন করতে গেলে তাদেরকে প্রিজন ভ্যানে উঠতে হচ্ছে। দেবযানী, তুল কালাম একেবারে আপনারা দেখতে পাচ্ছেন সেই চিত্র সরাসরি ট্রাইব টিভির পর্দায়। আমরা 3 জায়গা 3 রকম চিত্র দেখাচ্ছি। একেবারে প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন 3 জায়গায় 3 রকম চিত্র। এক চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এক প্লেটে একেবারে প্রিজন ভ্যানে করে যাচ্ছে সাংসদরা। আর আরও দুটো চিত্র যেখানে দেখতে পাচ্ছেন সেখানে পুলিশ একেবারে ধস্তাধস্তি, রীতিমতো টেনে ইচড়ে চ্যাংদোলা করে মূলত তাদেরকে উঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেক দিকে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন যেখানে তারা মৌনব্রতর সাথে একেবারে মৌন মিছিল করছেন। মূলত এই 3 চিত্র আপনাদেরকে কেন দেখাচ্ছে ট্রাইব টিভি? তার কারণ 3টে স্টেপে আপনাদেরকে 3টে জিনিস বোঝানোর চেষ্টা করছি। এক, সেখানে তারা একেবারে মৌনব্রতর সাথে, একেবারে মৌনতার সাথে তাদের আন্দোলন তারা জারি রেখেছে। অন্যদিকে যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব তাদেরকে সময় দিয়েছে, কিন্তু সময় দেওয়ার পরেও তাদের সাথে কথা বলছে না, তার জন্য পুলিশ একেবারে তাদেরকে ধস্তাধস্তি করে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আরেক চিত্র আপনাদেরকে দেখাচ্ছি যেখানে প্রিজন ভ্যানে করে প্রতিবাদ যাচ্ছে দিল্লির রাজপথ ধরে। তার কারণ রাজ্যের উত্তাপ দিল্লির রাজদরবারে।
একেবারে আপনারা যে চিত্র দেখতে পাচ্ছেন, দিল্লিতে আটক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ আরও বিশেষ নেতৃত্বরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি তৃণমূল নেতাদের। আপনাদেরকে 3 উইন্ডো দেখাচ্ছি, একেবারে 3 উইন্ডোতে 3 রকম চিত্র, যেখান থেকে একেবারে স্পষ্ট অভিষেক সহ সমস্ত রাজনৈতিক যারা তৃণমূলের নেতৃত্ব তারা কিন্তু রীতিমতো ট্রমার মধ্যে রয়েছে। তার কারণ রাজ্যের হকের টাকা তারা পাচ্ছেন না। এই বিষয়ে জানার চেষ্টা করব। ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়েছেন বিজেপির একজন জুয়েল মুর্মু জুড়েছেন আমাদের সঙ্গে। জুয়েল মুর্মুর সঙ্গে কথা বলার চেষ্টা করব। জুয়েল মুর্মু, আপনাকে স্বাগত ট্রাইব টিভির পর্দায়। ট্রাইব টিভিতে আপনাকে স্বাগত। মূলত যে প্রশ্ন আপনার কাছে রাখবো, আপনারা মূলত যা বলছেন একেবারে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতিগুলো করেছে, এটা আপনাদের কথা যে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করেছে এবং দুর্নীতির টাকা কোনোভাবে কেন্দ্র সরকার দেবে না। কিন্তু আমাদের প্রশ্ন একটাই, কোনো এক জায়গাতে আজ তৃণমূল কংগ্রেস যদি আঞ্চলিক দল হয়ে থাকে তাহলে আজ কি তারা ফ্রেম পাচ্ছে না? তার কারণ একেবারে ইতিহাস সাক্ষী, যতবার যারা আন্দোলন করেছে তারাই ইতিহাসে কোনো না কোনোভাবে ফেম পেয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কি আপনারা এক্সট্রা মাইলেজ দিচ্ছেন না বলে মনে করেন? দেখুন, আপনারা দেখেছেন যে ভারতবর্ষে গণতন্ত্র আছে, কিন্তু আমাদের বাংলাতে গণতন্ত্র নেই। স্যার, তাহলে দিল্লিতে এটা কি গণতন্ত্র? দিল্লিতে এটা কি গণতন্ত্র দেখা যাচ্ছে, যেখানে একেবারে দেখা যাচ্ছে প্রিজেন্ট ব্যান করে প্রতিবাদের ভাষা যাচ্ছে? আপনারা দেখুন যে আমাদের যারা বেকার ছেলেরা, যারা আজকে টেট পরীক্ষা থেকে শুরু করে, যারা আজকে ডি গ্রুপ থেকে শুরু করে, যারা আজকে পরীক্ষা প্রার্থীরা পাস করে আজকে তাদের চাকরিটা কে চুরি করেছে, তারা বারবার তারা স্যার, এখানে চাকরি চুরির কথা হচ্ছে না, এখানে 100 দিনের কথা হচ্ছে। এখানে দিল্লিতে আটক হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই বিষয়ে কথা জানতে চাইছি যে মূলত কি এটা তৈরি হচ্ছে না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা নিজেরাই ফেমে নিয়ে চলে আসছেন? তার কারণ একটা আঞ্চলিক দল দিল্লিতে গিয়ে তাদের আন্দোলন চালাচ্ছে এবং তাদেরকে প্রিজেন্ট ভ্যানে উঠতে হচ্ছে এবং সমস্ত সংবাদ মাধ্যম সেটাকে কভার করছে। তাহলে কি কোনোভাবে জাতীয় স্তরে তাদের নাম উঠে আসছে না? আপনারা দেখুন যে কথাটা হচ্ছে, নিশ্চয় আন্দোলন করার অধিকার তাদের আছে, যে আন্দোলন করার একটা নিয়ম আছে, যে আমার যেখানে পারমিশন নেই সেখানে আমি যেতে পারি না, আমার যেখানে আন্দোলন করার সেখানে আমি আন্দোলন করব। কিন্তু সেখানে তো একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়দেরকে কিন্তু টাইম দেওয়া হয়েছিল কথা বলবার জন্য, সেখানেই তো তারা বসেছিলেন, তারপরে তাদেরকে টাইম দেওয়া হলো না, ঠিক কি কারণে? দেখুন, আপনারা যে দেখেছেন যে ওদের যে এখান থেকে যে ওনারা কি বলছেন, যে বলছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, তাহলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যদি হয়ে থাকেন তাহলে বেঙ্গল থেকে কেন যেতে হচ্ছে? সেখানে আর অন্য জায়গা থেকে নেই। কিন্তু একটা মন্ত্রীর কাছে আপনাকে যেতে গেলে আপনাকে পারমিশন নিয়ে যেতে হবে। আপনি গণতন্ত্র মানেন না, এখানে বাংলাতেও মানেন না, ভারতবর্ষেও মানেন না, তার জন্য তাকে আটকে দিয়েছে। আটকাবেই, কারণ এইখানে মানুষজন আপনি দেখেছেন যে বিরোধীরা আজকে যখন যে কোনো আন্দোলন করতে যায় তাদেরকে পারমিশন পর্যন্ত দেওয়া হয় না। আজকে তাদেরকে কোথাও সভা করার জন্য পারমিশন দিতে দেওয়া হয় না, সেটাকে কোর্ট পারমিশন করে আজকে আমরা আন্দোলন করি। আমাদেরকে বহুবার আমাদেরকে গ্রেপ্তার করেছেন, তারা কোনো জায়গায় আমাদেরকে মান সম্মান দেওয়া হয়নি। বিরোধীটাতে আপনারা দেখেছেন যে এইখানে বিরোধী যে আমরা, যেখানে বিরোধী হিসাবে ভারতীয় জনতা পার্টি আমরা বিধানসভায় বিরোধী, যে আমরা আজকে চেয়ারম্যানটা আমরাই পাবো, যে আজকে পাবলিক কমিটির চেয়ারম্যানটা যে আমরা পাবো, সেইখানে আপনারা দেখেছেন যে আজকে কাকে করে রেখেছেন, যারা আজকে গণতন্ত্র মানে না, যারা আজকে বড় বড় কথা বলে দিল্লির কাছে হাত পাতবো না, আমার বাংলার টাকা দিয়ে আমি চালাবো, কিন্তু আজকে দিল্লির কাছে হাত পাততে যাচ্ছেন, সেখানে প্রমাণ। আপনার কাছে এখানেই একটা প্রশ্ন থাকবে যে আপনারা তো নিশ্চয়ই গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনারা হাত পাতাপাতিতে বিশ্বাস করেন না, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে থেকে রাজ্য সরকার যদি আপনাদের কাছে হাত পাততে যাচ্ছে, আমি যদি ধরে নিই তারা তো জনসাধারণের জন্য চাইছে, এবং আমি যদি ধরে নিই যে তারা হাত পাততে চাইছেন না, তাহলেও তো জনসাধারণ কোনোভাবে ডিপ্রাইভ হচ্ছে। জুয়েলবাবু, আপনারা সেই দিকে কি ধ্যান দিচ্ছেন? তার কারণ আপনাদের এই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে জনসাধারণ পিছছে। জুয়েলবাবু, জিনিস বলতে চাই, দিল্লি কোনো সময় বলেনি যে টাকা দিব না। দিল্লি বলেছে আপনারা যতগুলো আপনারা কাজ করেছেন, যে মানরেগাতে হিসাবটা দেন, এনজি এনার্জির হিসাব দিয়ে দেন, আপনি টাকা নিয়ে যান। আপনি যতগুলো ঘর করেছেন, আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি ঘর করেছেন, ঘর দেখিয়ে দিয়ে দেন। আপনি সেখানে বাংলার আবাস যোজনা যিনি চালিয়েছেন, বাংলা আবাস যোজনার জন্য টাকা নেই।
কিন্তু আপনি জয়েলবাবু, প্রধানমন্ত্রী- আবাস যোজনার যে তদন্তকারী টিম এসছিলেন, তারা যে কনভে করে গেছেন, তারা যা সার্ভিস যা কিছু করে গেছে, এখানে সব কিছু তদন্ত করার পরে যা তথ্য উঠে এসছে, সেখানে সব জায়গায় তো দুর্নীতি হয়নি জয়েলবাবু। তাহলে যেই জায়গাতে দুর্নীতি হয়নি তারা কি দোষ করলো জয়েলবাবু? করতে পারেন, আপনি দুর্নীতি যদি প্রমাণ করতে পারেন, তারা তো আজকে দেখুন, আজকে যিনি দুর্নীতি করেছেন, আমার কথা নয়, কোর্ট প্রমাণ করছে, জনগণ সেখানে প্রমাণ করছে, আমার তো নয়। আজকে তাকে যিনি বলছেন আমি যদি চুরি করে থাকি, আমার যদি একটা প্রমাণ হয়ে যায়, তাহলে আমি ফাঁসির মঞ্চে আমি ফাঁসির মঞ্চে ঝুলবো। এটা কে বলছেন? আপনি বলছেন এই কথাটা? না, এই কথাটা আমি কে না, বলছে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যিনি আজকে সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তিনি বলছেন আজকে এইখানে তো কোনো বিজেপির কথা নয়, তিনি সিপিএম এর কথা নয়, তিনি কংগ্রেসের কথা নয়, কারো কথা নয়, তিনি তো সেখানে আইনত ভাবে সেখানে তাকে সিবিআই ইডি তাকে দেখে নিচ্ছেন। তাহলে আচ্ছা, এখানেই আমার একটা প্রশ্ন। সিবিআইডি আইনতভাবে ডেকে নিয়ে আসছে, কিন্তু এটা কি বারবার কোইন্সিডেন্ট হচ্ছে জয়েলবাবু, যে যতবারই তাদের কোনো না কোনো কর্মসূচি থাকছে তাদেরকে সেই সময় তাকে ইডি বা সিবিআই ডাকছে? এটা কি বারবার কোইন্সিডেন্ট জয়েলবাবু? কি মনে করেন আপনি? আপনি দেখুন, এখানে রাজনীতির সাথে কোনো জড়িত নেই। আপনারা কোর্টের উপরে ভরসা রাখেন, কোর্টের উপরে আমরা ভরসা রাখি, সমস্ত মানুষজন কোর্টের উপরে ভরসা রাখে। কোর্ট যেটা রায় দিচ্ছে সেটা অনুপাতে সেখানে তদন্ত চলছে। এখানে বিজেপি বলে কংগ্রেস বলে কথা নেই, সিপিএম বলে কথা নেই, কোনো পাবলিকের কোনো কথা নেই। সেখানে রাজনীতি করতে বলে তাকে আজকে প্রধানমন্ত্রীকে আক্রমণ করা হচ্ছে, বিজেপিকে আক্রমণ করা হচ্ছে। এইখানে কোনো পার্টির যোগসূত্র নেই। এইখানে তিনি যেভাবে করেছেন সেটা আপনারা জানেন, তিনি চুরি করেছেন, একদিন প্রমাণ হবে, একদিন প্রমাণ হবে। আজকে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে, আজকে জল বৃষ্টি আছে, 600-700 দিনের মধ্যে আজকে বসে আছেন, তারা খাওয়ার পায় না, কিছু পায় না। আজকে আমাদের এখানে কত লক্ষ আজকে ডেঙ্গুতে আজকে মরে যাচ্ছে মানুষজন, তাদের ডেঙ্গু যারা মরছে তাদের পাশে দাঁড়ান। জয়েলবাবু, আপনি ডেঙ্গুর দিকে চলে যাচ্ছেন, রাজ্যের দিকে চলে যাচ্ছেন। আপনাকে যে প্রশ্নটা করতে চাইছি, একেবারে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টুইট করে জানিয়েছে, ইনস্টেড অফ এনগেজিং ইন কনস্ট্রাকটিভ ডায়ালগ, বিজেপি হ্যাজ উইপেনাইজড দ্য দিল্লি পুলিশ টু ম্যান হ্যান্ডেল আওয়ার ডেলিগেশন অ্যান্ড ফোর্সফুলি ডিটেইন দেম। কি বলবেন এই বিষয়ে? আপনি দেখুন, আপনার নিশ্চয়ই আন্দোলন করার আপনার দাও আছে, আপনার গণতন্ত্র আছে, না নিশ্চয়ই আপনার অধিকার আছে, কিন্তু সেখানে অধিকারের মধ্যে যে গণতন্ত্র আপনি হরণ করবেন আর সেখানে যাবে, নিশ্চয়ই গ্রেপ্তার হবেন। এটা নয় যে আপনি যা ইচ্ছা তাই করবেন, যা এখানে সেখানে ঢুকবেন, আপনি ঢুকতে পারবেন না। একটা মন্ত্রী, কিন্তু ওখানে তো পারমিশন ছিল জয়েলবাবু, আমরা যা জানতে পারছি তথ্য থেকে, একেবারে তাদের পারমিশন ছিল, পারমিশন অনুসারেই সেখানে গিয়েছিল। দেখুন, আপনি একটা জিনিস বলেন যে পারমিশন করে যতটুকু আপনাকে সময় দেওয়া ততটুকু সময় দিবে। আপনাকে ঘন্টার পর 24 ঘন্টা 72 ঘন্টা আপনাকে কেউ সময় দিতে পারবে না। আমাদের হাজার হাজার ছেলে মেয়ে তারা বসে আছে, তাদের সাথে আপনি দেখা করছেন না মুখ। আপনি জয়েলবাবু, আপনার সঙ্গে যদি আমি দেখা করতে চাই এবং আপনি যদি আমাকে সময় দেন, আপনি নিশ্চয়ই দেখা করবেন সেই সময়ের মধ্যেই। তাহলে কেন্দ্র সরকারের তরফ থেকে তো কেউ তাদের সঙ্গে দেখাই করেনি, তাহলে দেখা করার প্রশ্নটা কোথা থেকে আসছে জয়েলবাবু? দেখুন, আপনাকে যখন পারমিশন দিবে তখনই দেখা করতে পারবেন। আপনাকে যখন পারমিশন দিবে না দেখা করার, তিনি বলতে পারবেন যে আমি দেখা করতে পারবো না। তাহলে আপনার যেখানে তিনি এতবার হাজার হাজার ছেলে মেয়েরা আজকে না খেয়ে বসে আছেন, তারা জল বৃষ্টিতে বসে আছেন, কতবার রিকোয়েস্ট করেছেন তারা দেখা করার জন্য, ওখানে মমতা ব্যানার্জি কালীঘাটে না যেতে তাদেরকে গ্রেপ্তার করা হয়ে যায়। তারা কি ভুল করেছে? তিনি নিজেরটা দেখছেন না, মানুষেরটা দেখছেন। হ্যাঁ, আপনি বারবার রাজ্যে চলে আসছেন, কিন্তু রাজ্যের উত্তাপ একেবারে দিল্লির রাজ দরবারে চলে গিয়েছে জয়েলবাবু। এখন এই রাজনীতিটা রাজ্যের দরবারের মধ্যে সীমাবদ্ধ নেই, একেবারে দিল্লির রাজনীতিতে চলে গেছে, এবং অদ্ভুতভাবে অভিষেক ব্যানার্জিকে আপনারা এক্সট্রা মাইলেজ দিয়ে দিচ্ছেন না তো জয়েলবাবু? আপনি হিসাব দেবেন, আপনি টাকা আপনাকে দিয়ে দেবেন। দিল্লি তো বলিনি আপনাকে টাকা দেবেন। আপনি এতদিন ধরে এমজি এনার্জিসের কাজ করেছেন, আপনি গাছ লাগিয়েছেন, আপনি কোথায় গাছটাকে দেখাতে পারবেন? আপনি কলা গাছ লাগিয়েছেন, আপনি কলা গাছটাকে দেখাতে পারবেন? আপনি এমজি এনার্জিসের কাজ থেকে যে কোনো ড্রাগন ফ্রুট লাগিয়েছেন, ড্রাগন ফ্রুট দেখাতে পারবেন? আপনি হাজার হাজার কোটি টাকা ক্ষয় করেছেন, আপনি পুকুর ঘুরেননি, সেখানে পুকুর ঘুরিয়ে দেখেছেন। এতগুলো পঞ্চায়েত প্রধান তারা জেল হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না? তাদের যতগুলো হিসাব যে টাকাটা যে দিল্লিকে আপনি খরচা করেছেন, আপনি হিসাব দিয়ে দেন, আপনাকে নিশ্চয়ই টাকা দেবে। আপনার নিজের নামে আপনি চালাবেন আর বলছেন যে কেন্দ্র বঞ্চনা করছে।
ধন্যবাদ জয়েলবাবু, আপনাকে আপনার সঙ্গে জোড়ার জন্য ট্রাইব টিভি থেকে অশেষ ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। মূলত জয়েলবাবু যা বলতে চাইলেন, একই জায়গাতে সীমাবদ্ধ রয়েছেন, একই জায়গাতে বারবার একটা কথাই বলছেন যে যদি হিসেব দেওয়া যায় তবেই কেন্দ্র টাকা দেবে। এখানেও কিন্তু একই সুর, বিজেপি নেতাদের প্রত্যেকের মুখেই কিন্তু একই সুর দেখা যাচ্ছে, তারা বলছে হিসেব দিলে টাকা দেবে। কিন্তু এই জায়গাটা বোঝাতে পারছে না সংবাদ মাধ্যম যে এই জায়গাতে দাঁড়িয়ে রাজনীতি যেই করুক, রং যাই হোক, দল যাই হোক, মানুষ যেই হোক, আলটিমেটলি পিছছে জনসাধারণ। তার কারণ আজ জনসাধারণের ভাষা প্রিজন ভ্যানে করে দিল্লি থানাতে যাচ্ছে, আজ জনসাধারণের হকের কথা প্রিজন ভ্যানে করে যাচ্ছে। সেই চিত্র আপনাদেরকে দেখাতে হচ্ছে, আপনাদেরকে সেই চিত্র দেখাচ্ছি, তার কারণ মূলত জনসাধারণ পিছছে। পিসিআরকে বলবো একেবারে সেই চিত্র দেখানোর জন্য ফুল উইন্ডোতে, যেখানে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন প্রিজন ভ্যানে করে একেবারে সাংসদ এবং নেতারা তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে সেই চিত্রই আপনাদেরকে তুলে ধরবো ট্রাইব টিভির পর্দায়। আবার সেই এক্সক্লুসিভ সেই চিত্র, যেখানে ফুল উইন্ডোতে পিসিআরকে একবার দেখাতে বলবো, পিসিআরকে ফুল উইন্ডোতে দেখাতে বলবো